সাতক্ষীরা জেলায় লোনা পানি আর সবুজে ঘেরা এক জনপদ আশাশুনি উপজেলা। এখানে নদী আর মানুষের জীবন একে অপরের সঙ্গে মিশে গেছে অনন্য এক বন্ধনে। আর এই বন্ধনের অন্যতম কারণ চিংড়ি মাছের ঘের, দেশের অর্থনীতিতে যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশাশুনির খোলপেটুয়া নদীর আশেপাশের সকালবেলার নরম আলো যখন এখানে পানির ওপর পড়ে, চারদিক ঝিকিমিকি করে ওঠে, তখন দেখা যায় বিস্তীর্ণ জমি জুড়ে সারি সারি চিংড়ির ঘের। চারদিকে লবণাক্ত পানিতে গড়ে উঠেছে এক নতুন অর্থনীতির গল্প। এই অঞ্চলে চিংড়ি চাষ হাজারো মানুষের জীবিকা, স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ঘের, সেই ঘেরেই লালিত হয় দেশের অন্যতম রপ্তানিযোগ্য সম্পদ বাগদা চিংড়ি। এটি এই অঞ্চলে সাদা সোনা নামে পরিচিত দেশের একটি মূল্যবান রপ্তানি পণ্য। প্রতিদিন ভোরে ঘেরের পাড়ে হাজির হন চাষিরা। পানি পরীক্ষা, খাবার দেওয়া, জাল টেনে মাছ তোলা, সবকিছুতেই রয়েছে নিখুঁত যত্ন আর অভিজ্ঞতার ছাপ। প্রকৃতির সঙ্গে লড়াই করেই তারা টিকিয়ে রেখেছেন এই শিল্পকে। তবে এই যাত্রা সবসময় সহজ নয়। লবণাক্ততা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ আর বাজার দরের ওঠানামা সব মিলিয়ে চিংড়ি চাষ এক চ্যালেঞ্জিং বাস্তবতা। তবুও আশাশুনির মানুষ থেমে থাকেনি। প্রতিটি ঘের যেন এক একটি সংগ্রামের গল্প বলে। বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা দিন দিন বাড়ছে, আর সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাতক্ষীরা জেলার এই অঞ্চল। এখানকার চিংড়ি পৌঁছে যাচ্ছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন ঘেরের পানিতে তৈরি হয় সোনালি আভা। ক্লান্ত শরীর নিয়েও চাষির মুখে থাকে তৃপ্তির হাসি, কারণ এই ঘেরই তাদের জীবনের চালিকা শক্তি। চিংড়ির ঘের শুধু অর্থনীতির নয়, একটি জীবনধারা, যেখানে প্রতিটি সময় মানুষের আশা, ভালোবাসা আর টিকে থাকার লড়াই।